কিন্তু বড় ভাই আলোচ্য পাঠক কিশোর মুখা হোসেন এবং গান গাবেন মাসুমুল্লাহ, সাথে আছেন কবি সাইফুল জাফর এবং সামনে আগত সকল বাইরের থেকে নয় শুভ সন্ধ্যা। নজরুল নিয়ে কথা বলতে গেলে আমি একটু আগেরটাই ভুলে যাই। নজরুল খুব আমার কাছের একজন এবং নজরুলকে আমি যেভাবে ভালোবাসি, নজরুল আমাকে সেভাবে ভালোবাসে। এই গত 7-8 দিন বছরের মাসে আমি খুব নজরুলের আলোচনা করছি, দিচ্ছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। নজরুলের প্রেম, নজরুলের সংসার, নজরুলের দ্রোহ, নজরুলের বিদ্রোহ, নজরুলের জাতিসত্তা, নজরুলের জাতীয়তাবাদ, নানা সকল নানা বিষয় সম্পর্কে আলোচনা করছি। যেহেতু আমাকে বলা হয়েছে আমার বন্ধুটা দিয়ে দেন, আমি নজরুলের একেবারে কবিতা সম্পর্কে একটা কথা শেষ করবো। যতক্ষণ নজরুল কবিতা পড়ি করে আমাদেরকে এতটা তৃপ্তি দেয় যা বলার বাইরে। প্রথম কথা হচ্ছিল যে আমরা যখন থেকে আরবি ফার্সি উর্দু শব্দগুলো পড়ি তখন আমাদের কাছে কষ্ট হতো, সেই শব্দগুলো যখন নজরুল কবিতা তখন মনে হয় যে আমাদের নিজেদের ভাষা। এই যে প্রাণচঞ্চল ভাষার প্রাণচঞ্চল এই আরবি উর্দু ফার্সি গুলো প্রাণচঞ্চল, এটা আমরা ইসলামের কবিতার মধ্যে পাই। বেশ কিছু কবিতা এই আরবি ফার্সি শব্দ মিশ্রণ হচ্ছে। এর মধ্যে অনুবাদ কবিতা আছে, এর মধ্যে ফাতায় ওয়াজনম আছে, এর মধ্যে দোহারনম আছে, এর মধ্যে সাথে আদম আছে, আরো নানান কবিতা আছে যার যেসব কবিতার মধ্যে আমরা দেখি ফার্সি উর্দু কবিতা। এর বাইরে আমরা দেখি নজরুল বিভিন্ন পৌরাণিক চরিত্রগুলো কবিতার মধ্যে আনছে এবং দ্বিতীয় কবিতাতে পুরোটাই নানান ধরনের পৌরাণিক চরিত্র। এর মধ্যে হিন্দুদের যেমন দেবদেবীদের কথা আছে, খ্রিস্টানদের আছে, মুসলমানদের নবীদের কথা আছে। নজরুলের জ্ঞানের এত বিশ্ব দখল ছিল যার জন্য এই পৌরাণিক চরিত্রগুলো এমন ভাবে লিখতে পারছেন যেগুলো তার উপস্থাপন করতে পারছেন, কিন্তু আমাদের কাছে খুব মনে হচ্ছে সহজবোধ এবং এখনো যেটা প্রবহমান এবং এখনো যেটা আমার 17-24 একটা আন্দোলন দেখলাম, 24 আন্দোলন অনুকূল একেবারে মানে প্রাসঙ্গিক এবং এখনো চলমান। নজরুলের নজরুলের আর একটা ধারা, নজরুল যখন যত আলোচনা অনেক বেশি হয়ে যেত, একটা ধারা নিয়ে আসতে পারেন এটা হচ্ছে নজরুল জীবন কেন্দ্রিক কবিতা। এই কবিতাগুলো এতটা প্রাণবন্ত হয়ে গেছে যে এটা নজরুল যে ইতিহাসটা আছে, ইতিহাস দিচ্ছি তার একটা প্রমাণ পথ। কিন্তু যখন ওমর কবিতা দেখেন তখন ওমর কবিতার যাবতীয় জীবন